সম্পর্কে একটু আপনি বলেন এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে রাঙ্গুনিয়া আইন শৃঙ্খলা উন্নত হবে বলে মনে করেন? আমি আশা করব আমাদের বাংলাদেশ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে যে লন্ডনে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল, আগামী বছরে ২৬ সালে ফেব্রুয়ারি নির্বাচনের আমি আশা করব প্রশাসনের যে অবহেলা, প্রশাসনের যে যেই পেসিস্ট হাসিনার যে প্রশাসন এখনো রয়ে গেছে, তাদেরকে আমি আহ্বান করব। আমরা যে আইন শৃঙ্খলা দেখতেছি, আমরা আইন শৃঙ্খলা রাঙ্গুনিয়া তথা সারা বাংলাদেশেও দেখা যাচ্ছে রাঙ্গুনিয়া আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত আইনের আওতায় আনতে পারছে না। আইন শৃঙ্খলা আরো কঠোর হতে হবে। যেমন ধরেন প্রতিটি এলাকায় প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে প্রকাশ্য অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা আনাগোনা করতেছে এবং লিস্ট ভুক্ত সন্ত্রাসীরা আনাগোনা করতেছে। এই যে গুলি করছিল 10 জুন, আমরা থানায় এই যারা গুলি খেয়েছিল অস্ত্রের মুখে জনতা, তারা যে থানায় গিয়েছিল তাদের কথা এই রাঙ্গুনিয়া থানার প্রশাসন কর্ণপাত করে নাই। আমি আহ্বান জানাবো দ্রুত রাঙ্গুনিয়া থানার প্রশাসনকে আইন শৃঙ্খলার ব্যাপারে যাতে ব্যবস্থা নেয় এবং যারা অন্যায়কারী সন্ত্রাসী যাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাবো। আমরা বিএনপি সবসময় সহযোগিতা করে আসতেছি, সামনেও আমরা থাকবো। আজকে তত্ত্বাবধায়ক সরকার আমলে এখনো কোনো বিএনপি ক্ষমতায় আসেনি। বিএনপিকে একটি প্রশ্নের মুখে ফেলার জন্য আওয়ামী লীগ সন্ত্রাসীরা এখনো এই রাঙ্গুনিয়া বিভিন্ন জায়গায় অস্ত্র দিয়ে মহড়া দিচ্ছে। তাদেরকে ধরার জন্য আমি খুব দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের কাছে এবং আমাদের নেতার নির্দেশ, হুম্মাম কাদের চৌধুরী নির্দেশ এবং সকল নেতৃবৃন্দ, আমরা আশা করব আইন শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে আনার জন্য। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি ইতি টানলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। রাঙ্গুনিয়া থেকে যিনি আগামীতে নির্বাচন করবেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।